নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর মা। আর তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে নীলষষ্ঠী, আমি উপোস করব। তাই? কার জন্য করবে মা? আমার তোমাদের জন্য। তাই? আচ্ছা, আমাকে এনে দেবে আকন্দ ফুল। ঠিক আছে। আকন্দ ফুল তোমার বাবলি পিয়ালির জন্য করবে না? বাবলি পিয়ালির জন্য করব। মঞ্জুর জন্য? মঞ্জুর জন্য করব। কারণ মঞ্জু তোমার মেয়ে তো। আকন্দ ফুল আর এনে দেবে। হ্যাঁ দেবে। বন্ধুরা, আজকে করে দেখাবো এই দেখুন শিউলি ফুলের পাতা, একদম কচি কচি শিউলি ফুলের পাতা নিয়েছি। তা এই পাতা দিয়ে আপনাদের একটা আজকে রেসিপি করে দেখাবো। বন্ধুরা, শিউলি ফুলের পাতার উপকারিতা সেটা আমাদের সবারই জানা দরকার। শিউলি ফুলের পাতা আগেকার দিনে গ্রামের এটা একটা আয়ুর্বেদিক ওষুধ হিসেবে কাজ করত। তা শিউলি ফুলের পাতা অনেক গুণ রয়েছে। তার সর্বপ্রথম গুণ, এটি হচ্ছে কৃমিনাশক। বাচ্চাদের শরীরকে যাতে উন্নতি হয় সেদিকে এটা বিশেষ সহায়ক। শিউলি ফুলের পাতা তেতো বলে এটি ডায়াবেটিস রোগীদের সবচেয়ে ভালো ওষুধ হিসেবে কাজ করে। যদি সকালবেলা খালি পেটে শিউলি ফুলের পাতা বেটে খাওয়া হয় তাহলে সুগার কমে যায় এবং শরীরের নানা রকম উন্নতি দেখা যায়। সাইটিকা বাত যাদের রয়েছে তাদের শিউলি ফুলের পাতার উপকারিতা প্রচুর। বন্ধুরা, এই পাতার বড়া খেতে খুব ভাল লাগে। আর আমি যখন ছোট ছিলাম, মা ভোরবেলায় ঘুম থেকে উঠিয়ে আমাকে এই শিউলি পাতা বেটে তার রস করে খাওয়াতো। আর সর্দি কাশির নাশক, তারপর জ্বর, এই সময়টা খুব জ্বর হয়, এই বসন্তকালের পর খুব জ্বর হয়। তা সেই জ্বরের জন্য কিন্তু এই শিউলি পাতা বেটে তার রস কিন্তু খুব উপকারী, জ্বর কমে যায় এই রস খেলে। আর আরও ঘটনা কি, যে এই শিউলি পাতার যদি বড়া, মুখের স্বাদ ফেরাতে শিউলি পাতার বড়া কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। কখনো কখনো মা এই বসন্তকালের পরেই কিন্তু বৈশাখ মাস আসার আগে আগে এই শিউলি পাতার বড়া করতো ছোটোবেলায়। তা আমরা যখন ছোট ছিলাম তখন মা বড়া করে করে আমাদের দিত। মুখের স্বাদ ফেরানোর জন্য কিন্তু এই শিউলি পাতার খুব উপকারিতা। বন্ধুরা, গোবিন্দভোগের চাল আমি বেটে নিয়েছি। এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। মা, তোমার ঠান্ডা লেগে গেছে নাকি? ফ্যান চালিয়েছো রাত্রিবেলায়, তাই ঠান্ডা লেগে গেছে। হাই স্পিড ফ্যান চালিয়ে বসে থাকে স্নান করে। সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর একটু জল দিয়ে দেব। ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার আমি রেখে দেব। উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। দেখুন, এই পাতাটা দিয়ে আমি এখন এইভাবে বেসনটা আর চালের গুঁড়িটা এইভাবে ভালো করে লাগিয়ে নেব। এবার আমি তেলে ছেড়ে দেবো।
এবার আমি উল্টে দেব। লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। তা বন্ধুরা, শিউলি ফুলের পাতা বড়া ভাজা হয়ে গেছে, তা আমি একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি। আপনাদের ভেতরটাও দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু চালের গুঁড়ি দেয়া হয়েছে, মচমচে হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে। পাতাটা সেদ্ধ হয়ে গেছে। শিউলি পাতার বড়া মা করে দিয়েছিল সেই ছোটবেলায়, তখন খেতাম। তা আজকে মঞ্জুর হাতে এই শিউলি পাতার বড়া এই প্রথম খাচ্ছি, দেখি কেমন হয়েছে। হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর লাগছে। আপনার রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, এবং মুখের স্বাদ বদলাতে এটা একটা খুব ভালো। দেখুন পাতাগুলো একবার দেখুন কি সুন্দর, এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে।
আজ তাহলে এই বলেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।